নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন ব্রহ্মপুর থেকে আমরা বেরিয়ে গেছি। চলুন কতদূর পর্যন্ত আমরা পৌঁছালাম, কি কি করলাম, রোড ট্রিপ কেমন রইল, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। মুড়ি মাখা হচ্ছে আজকে, মুড়ির জন্য আছে হচ্ছে সেও, আছে হচ্ছে ছাতু, আর তার সাথে নেব হচ্ছে ছাঁচি পেঁয়াজ যেটা কিনেছে, আর তার সাথে শশা। এই হচ্ছে আজকের আমাদের খাওয়া হবে। এখন ঘড়িতে 11টা বাজে, আর আমরা টুকটাক খাওয়া হয়েছে, ব্রেড খাওয়া হয়েছে। আর এরপরে এখন এটা খাবো। এখন দেখি শশাটার ব্যবস্থা করি, আর ওইদিকে হচ্ছে পেঁয়াজটা দিয়ে। এই যে পেয়ে গেছি শশা, আর তার সাথে আছে হচ্ছে কাঁচা লঙ্কা, তার সাথে পেঁয়াজ। আমরা কিন্তু রোড ট্রিপে যখনই দূরের রাস্তা যাই তখন কিন্তু খুব বেশি বাইরের খাওয়া দাওয়া করি না। এটা কিন্তু সবারই মাথায় রাখা উচিত। বাইরের খাবার কিন্তু সবসময় যে আমাদের সহ্য হবে সব খাবারটা তেমনটাও নয়। তার জন্য যতটা পারবেন চেষ্টা করবেন বাড়ি থেকে আনা একদম সাদামাটা যে খাবারগুলো, যেগুলো খেলে আমাদের রাস্তাতে কোনো রকম অসুবিধায় পড়তে হবে না, সেই সমস্ত সাধারণ খুবই নর্মাল খাওয়া দাওয়া করতে। তাহলে কিন্তু আপনাদের জার্নিটাও ভীষণ ভালো থাকবে। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি, শ্রীকাকুলাম পেরিয়ে গেছি, একটুখানি দাঁড়িয়েছি। আপনাদের দাদা এই যে খাবারটা খায়নি, তার জন্য আপনাদের দাদা এখানে বসে খাবার খাচ্ছেন। এই যে এখানে বসে খাবার খাওয়া হচ্ছে, আর এখানে ছেলেরা কিন্তু খেলা করছে। আর সাইডে যে গাড়ি আসছে, এই যে রোডের সাইডে কিন্তু গাছের তলায় এখানে দাঁড়ানো হয়েছে, এই যে গাড়ি আসছে। সুন্দর প্রকৃতির গাছের ছাওয়া, আর এখানে এই যে ওরা ব্যাট বল নিয়ে নেমে গেছে ওদের একটু এনার্জি নেওয়ার জন্য। আর এখানে আপনাদের দাদা খাচ্ছেন, আর এই যে আবার ওকে খেলতে দাও। এই যে খাবারটা দেখিয়ে দিই, এই যে শশা, ছাঁচি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সাথে সেও আর ছাতু। এই খাবার কিন্তু খুব ভালো। 11:20 বাজে, এটাও পেয়েছিল। আর এই সবচেয়ে ভালো খাবার হচ্ছে আমাদের বাড়ির খাবার। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই মুড়ি, ওরা তো তিনজনাতে গাড়িতে বসে খেয়ে নিয়েছিল, আমি এখানে গাড়ি দাঁড় করে মুড়ি খেয়ে নিলাম। তো এখন সময় হয়ে গেছে প্রায় 12টার কাছাকাছি। তো এখন আমরা এখান থেকে রওনা দিচ্ছি। তো বিশাখাপত্তনম এখনও এখান থেকে প্রায় 400 কিলোমিটার ডিস্টেন্স, বিজয়বাড়া 400 কিলোমিটার, বিশাখাপত্তনম 180 কিলোমিটার মতন আছে। দেখা যাক আদৌ আজকে বিজয়বাড়া যেতে কতটা টাইম লাগে। ছেলেরা পেছনে আর আমি সামনে চলে এসেছি। এই যে এখন একটু ক্রিম রোল খাওয়া হচ্ছে, সময় এখন 1:40, আর ওরা চলে গেছে পেছনে। ছোট তো ঘুমিয়ে গেছে, বড় বসে বসে ক্রিম রোল খাচ্ছে, আর আমিও এই যে ক্রিম রোল খাচ্ছি। তো চলুন খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাই, আর সামনে সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চারিদিকের পরিবেশ এত সুন্দর, যত এগিয়ে যাচ্ছি তত যেন ভালো লাগছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকের রাস্তা যেন মনোমুগ্ধ করে দিচ্ছে আমাদেরকে। আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমরা এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে থাকো, আর এত সুন্দর সুন্দর তোমাদের কমেন্ট, তার মধ্যে থেকে কিছু কমেন্ট তুলে ধরার চেষ্টা করলাম। যদিও সব কমেন্ট পড়া সম্ভব নয়, তবুও কিছুটা তুলে ধরলাম।
সুপর্ণা দিদি ভাই বলেছ খুব সুন্দর লাগলো, আমার বাড়ির পাশ দিয়ে গেছো, আমলাজোড়া, গড়বেতার রাস্তা, রসকুন্ডু মোড়, আমার সব চেনা পরিচিত জায়গা। সময় হলে গনগনি বেড়াতে এসো, দেখা হবে। আসলে আমাদের বাড়ি এসো, আমলাগেরা পাশে আমার বাড়ি। খুব ভালো লাগলো এইভাবে আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। অবশ্যই অবশ্যই গেলে তোমার বাড়ি, তোমার সাথে দেখা করে আসবো। ভীষণ ভালো লাগলো। মিষ্টি গৃহকোণ থেকে দিদি ভাই লিখেছ, খুব ভালো লাগলো গো দিদি ভাই, ভীষণ সুন্দর লাগে তোমার ভিডিও। সবাইকে অনেক অনেক ভালোবাসার সাথে আন্তরিক শুভেচ্ছা। তোমাদের যে আমার ভিডিওগুলো ভালো লাগে, তোমাদের যে মিষ্টি মিষ্টি কমেন্ট, এগুলোতেও কিন্তু আমি অনেকটা আগ্রহ পাই। সাথে থেকো, পাশে থেকো। অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। দীপিকা দিদি ভাই বলেছ, খারাপ লাগে বলো, কোথা থেকে ফিরে আসলে। অনেক সুন্দর লাগলো তোমার আজকের ব্লগ। হ্যাঁ গো, খারাপ তো লাগেই, তবুও ফিরে তো যেতেই হবে, তাই না? অনেক অনেক শুভেচ্ছা, সাথে আন্তরিক অভিনন্দন এইভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। পিঙ্কি দিদি ভাই বলেছ, খুব সুন্দর লাগলো তোমাদের যাত্রাপথ, চপ ও সন্দেশ কিনলে খুব লোভনীয়। এত পথ নিজেদের গাড়িতে যাওয়ার মজাই আলাদা। একদম তাই, এতটা পথ নিজেদের গাড়িতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। আর নিজেদের মতো করে আনন্দ করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। মিঠু দিদি ভাই বলেছ, অপরূপ সুন্দর হয়েছে, সাথে প্রাকৃতিক দৃশ্য অনবদ্য। এমন 4 হুইলারের লং জার্নি বেশ ভালো লাগে। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসার সাথে আন্তরিক শুভেচ্ছা। আমরা চলে এসেছি বিজয়বাড়া। এখানে একটা দাঁড়িয়েছি, এখানে হচ্ছে সুপার মার্কেট টাইপের। এখানে সুপার মার্কেট, বার্গার ফার্গার খাওয়ার জায়গা আছে, রেস্টুরেন্ট আছে, জুস খাওয়া, চা পয়েন্ট প্রচুর। আর এখানে প্রচুর গাড়ি টাড়িও দাঁড়িয়েছে, প্রচুর গাড়ি টাড়ি দাঁড়িয়েছে। তো এখানে আমরা দাঁড়ালাম। তো আমাদের আবার তখন টাইম বেশি হয়নি, টাইম হয়ে গেছে 7:30 নাগাদ। তো দেখি এখানে কিছু খেয়ে তারপর আবার দেখি, যদি মনে হয় তাহলে আবার এগিয়ে যাবো। মোটে 240 কিলোমিটার মতন রাস্তা, 4.5 ঘন্টা লাগবে। ঠিক মতন যদি যাই তাহলে 12টা-1টার মধ্যে পৌঁছে যাবো। তো খাবারের অর্ডার দিয়ে দিয়েছি আর বসে আছি, তো একটু টাইম লাগবে। তো খাবার আসুক, আর ততক্ষণে জল দিয়ে গেছে, জল খাচ্ছি। আর ওইদিকে করে মা ছোটো ছেলে বসে আছে, আর এদিকে আমি আর বড় ছেলে বসে আছি। তো কী কী খাবার অর্ডার মাছ দিয়েছি আসুন। এখন তো টেবিল ফাঁকা, শুধু জল আর ছোটো ছোটো জলের মতো চলে এসছে। খাবারে হচ্ছে, এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর এদিকে হচ্ছে বাটার নান, আর তার সঙ্গে দিয়ে গেছে এখানে হচ্ছে একটা আচারের চাটনির মতন, এখানে হচ্ছে রায়তা, আর এর সাথে হচ্ছে সালাড আর কড়াই পনির। এটাকে অলরেডি পুরো প্লেটে ডিস্ট্রিবিউট করে দিয়েছে, প্লেটে ডিস্ট্রিবিউট হয়ে গেছে সবারই প্লেটে। তো চলো এবার খেতে শুরু করি, আবার আমাদেরকে দিতে হতে হবে। খাবার তো চলে এসছে, হ্যাঁ তোর তো খুব ভালোই লেগেছে। প্রথমেও শুরু করেছে এগ ফ্রাইড রাইস আর পনির। তো আমরা খেয়ে নিই, তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার রওনা দিতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই খেলাম, সবারই খুব ভালো লেগেছে খাবার। বাটার নান ছিল, পনির বাটার মশলা ছিল, আর হচ্ছে এগ ফ্রাইড রাইস ছিল। তো খেয়ে দিয়ে এখন একটু হাঁটাচলা করবো, দিয়ে আবার আগে রওনা দেবো, কারণ এখনও যেতে হবে প্রায় 4.5 ঘন্টা মতন, মানে প্রায় 1:30 মতন বেজে যাবে। তো ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে রাস্তায়। সুরিমা দিদি ভাই বলেছ, ভীষণ সুন্দর শেয়ারিং, রাস্তাঘাট, গাছপালা, মন ভরে গেল। এত সুন্দর করে ভিডিওটা করেছো তুমি আর দাদা। যদি কেউ এই রুটে যায়, তার আর এই ভিডিওটি দেখলে খুব সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। খুব ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য
অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। ভিডিওগুলো তার জন্যই করা, যদি কেউ এই রুটে যায় যাতে একটু হলেও তার সুবিধায় আসতে পারি। কারণ বাই রোডে গেলে রোড চেনাটা, আশেপাশের প্রকৃতি পরিবেশ বা কেমন কি হোটেল সবটাই কিন্তু নলেজে থাকা দরকার। যদি না থাকে তাহলে কিন্তু খুব অসুবিধায় পড়তে হয়। আর যারা বাই রোডে যাতায়াত করেন তারা কিন্তু জানেন, তার জন্য এই ভিডিওগুলো তাদের পক্ষে কিন্তু খুব উপকারে আসবে। যাই হোক, প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। দুটো রোড ট্রিপ ভিডিওর মধ্যে থেকে কিছু কমেন্ট আপনাদের সামনে শেয়ার করলাম। যদিও সব কমেন্ট শেয়ার করা কিন্তু সম্ভব নয়, তাহলে একদিনে ভিডিও শেষ হবে না আর কি। যাই হোক, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। আর যারা নতুন আজকে ভিডিওতে ভিজিট করেছেন তাদেরকে বলবো, প্লিজ যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে এখানেই রাখি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।